শীতলকুচি সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ এর তৎপরতায় আটক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আবার উত্তেজনা ছড়ালো কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সিতলকুচির সাঙ্গারবাড়ি এলাকায়। আজ সকালবেলা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালালে বিএসএফ এর তৎপরতায় তা ব্যর্থ হয়। ঘটনার জেরে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাঙ্গারবাড়ি 13 নম্বর গেট সংলগ্ন এলাকায় নিজেদের কৃষি জমিতে কাজ করতে যান কিছু স্থানীয় বাসিন্দা। সেই সময় তারা লক্ষ্য করেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক গোপনে সীমান্ত পার করে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। 157 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা কড়া নজরদারি চালিয়ে অনুপ্রবেশকারীদের আটকে দেন এবং তাদের ভারতে প্রবেশে বাধা দেন। এই ঘটনার পর মুহূর্তে স্থানীয় মানুষজন সীমান্তের ধারে ভিড় জমাতে শুরু করেন। অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় উত্তেজনার পারদ চলতে থাকে। তবে বিএসএফ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য কি ছিল তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি কোথা থেকে তারা এসেছিলেন এবং কারো সহায়তায় এপারে আসার চেষ্টা করেছিলেন কিনা সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্থানীয় মানুষজনকেও সতর্ক থাকার আবেদন জানিয়েছে বিএসএফ। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই যেন সঙ্গে সঙ্গে প্রশাসন বা বিএসএফ কে জানানো হয়। এই ঘটনার জোরে আবারও উঠে এসেছে সীমান্ত এলাকার নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশের বিষয়টি। প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী এখন কঠোর নজরদারিতে রয়েছে। কোচবিহার থেকে আবির সিংহর রিপোর্ট, বাংলা ভারত নিউজ। আরে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আমাদের বাড়ি হইলো বটারে। এখন ওইদিকে দেখি তো অনেক লোক দেখা যাইতেছে। পরে শুনে হইলো যে বাংলাদেশীয় লোক না, ইন্ডিয়ারও লোক নয়, বাংলাদেশীয় লোক না। এখন তো ওখানে বাংলাদেশেলাও বলতেছে আমাদের এখানে আসো না, ইন্ডিয়ালাও বলতেছে আমাদের এখানে আসো না। ওরা তো এখন ওই দিকেই আছে, খাওয়া নাই দাওয়া নাই। লোক কতজন ছিল? লোক 12 আছে, 12 জন, 6 জন মহিলা, 6 জন পুরুষ, আর একটা বাচ্চা আছে। চিল্লামালি শুনছে বাংলাদেশ থেকে? চিল্লি শুনে যায়নি, আমরা লোকের মুখে শুনেছে ওরা বাংলাদেশ থেকে আসছে। এখন বাংলাদেশের বিডিআর বলে যে না, ওরা ইন্ডিয়া থেকে আসছে, এইরকমই আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জহির আলী, যাই বাড়িতে অন্ধ্রানী সিঙ্গিমারি।